একটা জিনিস করতে তো সময় লাগে, তাড়াতাড়ি হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাশা। নিয়ে এলাম আজকে নতুন একটি ভিডিও। সকাল সকাল আমি আজকে তেলের পিঠা বানালাম। তো আয়েশ এখনও ঘুমোচ্ছে, তো আমি তেলের পিঠা ভাবলাম খেয়ে নেই। বেশি হয়নি, 4-5টা হয়েছে। আর এদিকে সবজি করেছি। আজকে ফজরের নামাজ পড়ে আর ঘুম হয়নি, তাই ভাবলাম আজকে সকাল থেকে কাজগুলো সেরে ফেলি। তো এই তো আমি সকালে উঠে, অনেক ঠান্ডা, তাই হুডি পরে বসে আমি পিঠাটা খাচ্ছি। পিঠাটা অনেক মজা হয়েছে। তো আমি কখনো খাওয়ার ভিডিও দিই না, আজকে লাইফে ফার্স্ট খাওয়ার ভিডিও দিলাম। তো এটা ইগনোর করবেন যদি খারাপ কিছু হয়। আমার খাবার স্টাইল একদমই ভালো না। কিছু মানুষ আবার খাবার ভিডিও করেই অনেক ভাইরাল, বাট আমি ভাইরাল হতে চাই না। আমি নর্মাল মানুষ, সাধারণভাবেই থাকতে চাই। তো এই তো আমি এদিকে খাবার ভিডিও করছিলাম, আজকে ফার্স্ট ট্রাই করলাম। তো বাইরে অনেক কুয়াশা, তো কুয়াশা দেখতে ভালো লাগছে। আমি রান্নাঘরেই বসে দাঁড়িয়ে খাচ্ছি, কারণ ক্ষুধা লেগেছে সকালবেলা। কালকে সকাল সকাল খেয়ে ঘুমিয়ে গেছিলাম। তো আসলে একা একা জীবনটা কাটানো খুবই কষ্টকর। আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি প্রবাসী ওয়াইফদের জীবনটা আসলে কত কষ্টকর। তো প্রবাসী মহিলাদেরকে আমি স্যালুট, যে তারা বছরকে বছর পার করে দেয়। আমার মাত্র 2টা দিন হয়েছে। তো এদিকে আমার সবজি হয়ে গেল। সবজিটা অনেক মজা হয়েছে। জাস্ট এখানে যদি একটু চিংড়ি মাছ অথবা ছোটো মাছ দেওয়া হতো তাহলে স্বাদের দ্বিগুণ হয়ে যেত। তো আসলে বাসায় ছোটো মাছ ছিল না, তাই ব্যাপার না। এই তো আমরা একটু ছাদে সিঁড়ির মধ্যে হাঁটাহাঁটি করছিলাম। তো আয়াস তো বেশ 2 দিন ধরে বাসায় আছে, তা বার বললো মা ছাদে যাব। তো আমাদের বাসায় ছাদে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো উপরে কয়েকটা রুম আছে তৈরি করা, সেখানে হাঁটাচলা করা যায়। এখানে আবার কিছু ভাড়াটিয়া বাড়িওয়ালারা এখানে কাপড় শুকাতে দেয়। তো মাঝে মধ্যে আয়াসকে নিয়ে এখানে আসি। তো এই তো আয়াস বাইরের ছাদটা দেখছে, পাশের বাড়ি। তো এখানে আয়াস এসে খেলতে চায় অনেক, তো খেলতে পারে না, বাট সে এখানে এসে দেখে থাকে। তো এখানে আবার কিছু গাছও আছে। তো গাছগুলো শুকিয়ে গিয়েছে। তো ভাই, এটা যাদের গাছ তারা প্লিজ আপনি একটু পানি দিবেন। গাছগুলো অনেক সুন্দর, পানি পেলে আরও ভালো হবে। তো আমার গাছগুলোকে দেখে খুবই মায়া লাগলো, পানির অপূর্ণতা গাছের মধ্যে। তো আমার গাছ ভালো লাগে। তো আমার বাসার বারান্দা অনেক ছোট, তাই আমি গাছ লাগাতে পারি না। ইনশাল্লাহ অন্য কোথাও গেলে গাছ লাগাবো আমি। তো এই তো আয়াসকে সুন্দর মতো একটু ঘুরিয়ে নিচে চলে এলাম, যে চলো বাবা বাসায় যাই। এই তো গোসলের আগে আয়াস গোসল করার পরে আয়াস অল্প একটু খিচুড়ি খাওয়ার পর আমার কাছে আবদার করছে নুডলস খাবে। তো আমি বললাম প্রথমে ফান ভেবেছি, তারপরে দেখলাম যে না, সে বারবারই একটা জেদ করছে। যে যখন বারবার একটা জেদি করে তখন আমি ওটা সিরিয়াসভাবে নেই। তো এই তো সে নুডলস খাওয়ার জন্য দৌড়ে এলো। এই তো পানি গরম করতে দিয়েছি। তো আয়াস অনেক হ্যাপি, সে নুডলস খাবে। তো সে বলছে মামি ওয়েট, আমি টুল নিয়ে আসছি, সে আমার সাথে কুক করবে। তো আয়াস আমার সাথে কুক করে, সবসময় কুক করে। এই তো আমি ভাবলাম যে একটু মা ছেলের ভিডিও করি। এই তো আমরা ভিডিও করছিলাম। তো এইখানে আয়াস অনেক সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং আমি রান্না করছি। তো আয়াস আমাকে হেল্প করছে, আবার বলছে মামি বি কেয়ারফুল, বি কেয়ারফুল। তো এই তো আমরা খুব তাড়াতাড়ি নুডলসটা রান্না করলাম। তো সবচেয়ে বড় বিষয়, নুডলসটা রান্না করার পর মাশাআল্লাহ সম্পূর্ণ খেয়েছে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই তো আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের একাকিত্ব জীবন আপনাদের কেমন লাগছে। আমার ভিডিও তো সবসময় একাকিত্বই থাকে, বাট এখন আসলে সত্যি কথা, মন থেকে একা আছি, বাসায় কেউ নেই। তো এটা একাকিত্বই বলে আপাতত। দেখি কতদিন আমি ভেবে থাকতে পারি, যতদিন আল্লাহ ধৈর্য দেয়। তো ইনশাআল্লাহ আল্লাহ ধৈর্য দেবে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সুস্থ রেখেছে। এই তো নুডলস হয়ে গেছে। আয়াস আমাকে অনেক ধরনের কোশ্চেন করছে। তো আয়াসও অনেক একা, তো বারবার বলছি মামি ওদিকে দেখো। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন।